যদি একদিনও থাকি সরকারে, আমি এই চেষ্টাটাই করব যে আমি নতুন মিডিয়া দিয়ে দেব। আমরা যেহেতু ফ্যাসিবাদীদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই। যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে তো আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী হব। এগুলো খুবই স্পষ্ট কথা, এখানে কোনো দোয়াশা রাখার কিছু নেই। প্রশ্নটা হচ্ছে গণমাধ্যমে 15 বছরের বিষয়টা এখনো সময় আছে কিনা আমি জানি না, কিন্তু এইটা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে, হাউসগুলোকে, কারণ এগুলো খুবই স্পষ্ট। আমার এখনো মনে আছে 20শে জুলাইতে আমি যখন একটা গড়ে বন্দি এবং আমরা যখন বের হচ্ছি না, কারফিউর সময় 2-3 বার বের হয়েছি, সেটা আমাদের নাহিদকে দেখতে যাইতে অথবা অন্য কোনো কাজে। এই সময়টাতে আমরা যখন হচ্ছে যে পত্রিকা দেখতাম, আমি পত্রিকা ইউজুয়ালি পড়ি নাই, আমরা তো ইউজুয়ালি মোবাইলেই পড়ি, এখন নেটও নেই। তো আছে হচ্ছে পত্রিকা, প্রথম আলো, বাংলাদেশ পত্রিকা, আর কয়েকটা পত্রিকা আনতাম আমি। তো আমি দেখতাম আসলে কে কি লিখতেছে। নিচে আমাদের বাসায়, যে বাসা ছিল ওখানে টিভি ছিল না, নিচে টিভি দেখতে গিয়ে যে দেখতাম যে একই রিলস দেখানো হচ্ছে। রিলস বলে না এখন ফেসবুকে, রিলস দেখানো হচ্ছে যে টেলিভিশন কেন্দ্র উড়াই দিছে এবং আরো কি কি ধ্বংস, হত্যাযজ্ঞ এবং হাসিনা সেই বিখ্যাত কথা যে কি বলে আগুন সন্ত্রাস, আগুন সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু। এখন এই যে টেলিভিশন চ্যানেলগুলো, আজকে আমি এটা বলে যেতে চাই, যদি পিআইবির সুযোগ থাকে, টেলিভিশন চ্যানেলগুলো কি ভূমিকা রেখেছে এটা একটা আপনারা দ্রুত একটা গবেষণার কাজ করে দেন এবং এটা আপনারা এই ডিসেম্বরের মধ্যে করে দেন। আশা করি করতে পারবেন, বাজেট থেকে শুরু করে এগুলো আমি দেখবো, আপনারা এই কাজটা করে। আমার মনে হয়েছে যে এই জিনিসটা মিসিং, যে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষপাত এবং এবং মানুষ কিন্তু তখন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বসেছিল, লাইক মি, একটা কিছু দেখায় নাই যে এই মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, কেউ দেখায় নাই আমাদের। তো এই ইন্ট্রোস্পেকশন দরকার মিডিয়াগুলোকে। মিডিয়াগুলো যদি মনে করে আজকে রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষমতার যারা অংশীদার তাদের সাথে মিলেমিশে তাদেরকে একটু শেয়ার দিয়ে, তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে, আমি মনে করি না পাবো। আমার এখন এসব বলার সময় হচ্ছে, আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ভুলগুলোর ব্যাপারে আপনাদেরকে নিজেদের বক্তব্য এবং অবস্থান স্পষ্ট করতে হবে এবং মানুষের সামনে যেতে হবে, জনগণের সামনে যেতে হবে, কেন আপনারা করতে পারেন না, কে আপনাদেরকে বাধা দিয়েছে এবং কে আপনাদেরকে বাধ্য করেছে। ফলে এই জিনিসগুলো আমি মনে করি যে এটা আমরা যেহেতু ইউএন এর মাধ্যমে করতে পারি নাই, বারবার চেষ্টা করা সত্ত্বেও 2 মাস ধরে আমি লেগেছিলাম, কিন্তু তারপরে তারা ইউনেস্কোকে পাঠিয়ে বললো যে এটা না করে তারা কোড অফ কন্ডাক্ট রচনার দিকে যাবেন, তারা এটা রচনা করতেছেন, আশা করি এটা ভালো কাজ হবে।